রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় আরও খবর জানাতে উখিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, আপনার কাছে জানতে চাই যে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত এই পাহাড় ধসের ঘটনায় 10 জন নিহত হয়েছেন, যার মধ্যে 2 জন বাংলাদেশি এবং 8 জন রোহিঙ্গা। এছাড়া আরও কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং সবকিছু মিলিয়ে আসলে প্রশাসন কি বলছে? মুক্তি, আবহাওয়া অধিদপ্তরের যে খবর সেটিতে বলা হয়েছিল যে বুধবার থেকে আগামী 72 ঘন্টা অর্থাৎ শুক্রবার পর্যন্ত কক্সবাজার অঞ্চলে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে এবং সেই সাথে পাহাড় ধসের শঙ্কা রয়েছে এবং সেই ঘটনাই সত্যি হয়েছে। আজ ভোররাত 3টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের 8, 9 এবং 10 নম্বর ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে, পাহাড় ধসের ঘটনা ঘটে এবং সেটিতে আপনি যেমনটি বলছিলেন যে 10 জন প্রাণ হারিয়েছেন এবং তার মধ্যে 2 জন বাংলাদেশি। এবং আমরা ক্যাম্পে গিয়ে যে চিত্রটি দেখতে পেয়েছি যে শুধুমাত্র এই 10টি প্রাণহানির ঘটনাই নয়, পুরো ক্যাম্প জুড়ে বিভিন্ন স্থানে ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যেখানে প্রাণহানি না হলেও বা হতাহতের ঘটনা না হলেও অবকাঠামোগত অর্থাৎ কিছু কিছু বাড়িঘর আমরা দেখেছি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও অনেকেই আমরা দেখেছি যে যেই স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে তার আশেপাশেই কিন্তু এখনও অনেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। প্রশাসন খবর পাওয়ার পর থেকেই উদ্ধার তৎপরতায় অংশ নেয় এবং 10 জনের মরদেহ উদ্ধার করার পর তাদের স্বজনদের কাছে সেই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে এমন 500 রোহিঙ্গা পরিবারকে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই কার্যক্রমটি আগামীকালও চলমান থাকবে এবং আগামীকাল আরও 1000 পরিবারকে সরিয়ে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং রোহিঙ্গা ক্যাম্পের যে সার্বিক চিত্র দেখতে পেয়েছি, যেহেতু সেটি আসলে একটি বনাঞ্চল উজাড় করে পাহাড়ে বসতি করা হয়েছে, সেই জায়গা থেকে যারা সেখানে বসবাস করছেন বেশিরভাগ রোহিঙ্গাই কিন্তু ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। এবং আমরা প্রশাসনের সাথে যে কথা বলছিলাম তারা বলছেন যে দুর্ঘটনার পরে তারা সেই রোহিঙ্গা ক্যাম্পে মাইকিং করেছেন এবং মাইকিং করার পরে যারা বেশি ঝুঁকিতে রয়েছেন সেরকম 500 পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যারা নিহত হয়েছেন তার মধ্যে 4 জন একই পরিবারে ছিলেন, বাবা, মা এবং স্বামী, স্ত্রী, অর্থাৎ ছেলে এবং ছেলের স্ত্রী, এই 4 জন মারা গিয়েছেন এবং তার মধ্যে 2 জন বাংলাদেশির কথা বলছিলাম। একই সাথে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র বৃষ্টিপাতে রোহিঙ্গা ক্যাম্পে প্রাণহানি ঘটনা যেমন ঘটেছে তেমনিভাবে আমরা যেটুকু জানতে পেরেছি যে টেকনাফ অর্থাৎ টেকনাফেও কিন্তু ভারী বর্ষণে প্রায় 20টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেই 20টি গ্রামে প্রায় 10,000-এর বেশি মানুষ পানিবন্দী রয়েছে এবং সেখানে স্থানীয় প্রশাসন যেটি জানাচ্ছেন যে তাদের কাছে শুকনো খাবার এবং যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। একটি বিষয় হলো যে দুপুরের পর থেকে কিন্তু এই অঞ্চলে আর ভারী বর্ষণ হয়নি, যে কারণে টেকনাফের পানি কিছুটা নামতে শুরু করেছে। তবে যেহেতু 72 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই রাতের বৃষ্টিপাত হলে আবারও নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। মুক্তি, শোয়েব, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।